হর হর মহাদেব। হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ষাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। চলে আসার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না, ঠিক আছে? তো গতকাল তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আজকে থেকে মানে শ্রাবণ মাসের কোন সোমবার নিশ্চয়ই তোমরা সকলে জানো। সেই জন্যই প্রথমে ভিডিও শুরুতেই হর হর মহাদেব বলে শুরু করলাম। তো আজকে যখন শুরু করলাম, আর তোমরা জানো শিব যেরকম তাণ্ডব করেছিল, তো ঠিক তেমনই তাণ্ডব চলবে। কারণ দিনের পর দিন যেভাবে নোংরামিতে মেতে উঠেছে, আর এর পরিস্থিতি দেখে মানে কি করুণ অবস্থাতে পৌঁছেছে, যেখানে একে খিস্তিবাজদেরকে নিয়ে আলাপ আলোচনা করতে হচ্ছে। আর তার থেকেও বড় ব্যাপার, খিস্তিবাজদের মতো মিথ্যেচারিতা করতে হচ্ছে। আর এটা আপনারা মাথায় রাখবেন, প্রত্যেকজন জানেন, আপনারা, আমি জানি যে মিথ্যের আশ্রা যে যে নিয়েছে তার মানে শেষ অবধারিত, তার পরিণতি করুণ হতে চলেছে, ঠিক আছে? তো কী জন্য মিথ্যেচারিতা সেটা গতকাল আপনারা দেখেছেন যে এ এখন মিথ্যের ভাণ্ডা নিয়ে বসেছে। কারণ মিথ্যেবাদীদের সাথে এখন এর মিলমিশ হচ্ছে, কিছু করার নেই। আর এর ভবিতব্য যেদিকে ভগবান যেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ঠিক সেই দিকেই যাচ্ছে। এর যে পাপের ঘোড়া পূর্ণ হয়েছে সেটাই নিজেই নিজের মুখ থেকে প্রকাশিত করছে। তো গতকাল কিছু একটা আনাপ সানাপ বলে মানে আমার উপরে ব্লেম আনার চেষ্টা করেছে, ঠিক আছে? ও সবাইকে নিজের মতো মনে করে যে এত বড় বস্যতা স্বীকার করা আজব প্রাণী, যে প্রাণীটি মনিবের জন্য গলায় সোনার পাট্টা পরে মনিবের হয়ে ঘেউ ঘেউ করা থেকে শুরু করে যা যা যাবতীয় করার সব কিছু করে বেরিয়েছে, ঠিক আছে? মনিব যতটা না বলেছে তার থেকেও বেশি মনিবের পালতু হওয়ার জন্য যা যা করার তাই তাই করে বেরিয়েছে। আজকে আপনাদের সামনে কিছু কিছু প্রমাণ তুলে ধরবো যে এ কত বড় মিথ্যেচারিতা করে করে বেড়ায়, কত বড় ছলচাতুরি করে বেড়ায়, আর কত বড় ওই সি মার্কাগুলোকে দিনের পর দিন সি বানিয়ে চলেছে, ঠিক আছে? তো বেশি কথা বলবো না, প্রমাণগুলো আপনাদেরকে শোনাবো। তার আগে কিছু কথা বলে নিই, যেটা হচ্ছে এর এই মিথ্যেচারিতার উপরে আমি এইরকমভাবেই প্রমাণ দিয়ে দিয়ে জুতোর বাড়ি মারব। তো তুই যে মিথ্যেচারিতাগুলো করেছিস, তোর না মানে এই করুণ অবস্থা দেখলে সত্যি বলছে আমার খুব দুঃখ কষ্ট হচ্ছে যে তোর কাছে যখনই কেউ প্রমাণ চায় তখনই তোর কাছে কোনো কিছু থাকে না। থাকবে কি করে, থাকবে কি করে? তুই যেভাবে মিথ্যেচারিতা করিস আর যখনই কাউকে কালিমালিপ্ত করার চেষ্টা করিস, এরম করেই তোর মুখ থেকে নোংরা ডাস্টবিনের মতো ভর ভর করে গন্ধ বেরায়। তা আমি গন্ধ বের করবো না, আমি সত্য বের করব, ঠিক আছে? তো চলো শুরু করি তোমাদের কাছে আসল গুরুত্বপূর্ণ কিছু কথা, ঠিক আছে? তোমরা জানো এই কিছুদিন আগে পর্যন্ত ওর এই পালতুটা ওর মনিবকে নিয়ে কোথায় কোন রেস্টুরেন্টে খেতে গেছিলো, তোমরা জানো। আর কী খেয়েছিল সেটাও তোমরা জানো। তো সেটা নিয়ে অনেক বড় বড় কথাবার্তা বলে নাক সেটকানোর ব্যাপার করেছিল সেই ভিডিওর মধ্যে। তো সেইখানে আপনারা দেখেছেন মানে এমন এ নাটক করছিল যে এ ভাজা মাছটাও খেতে মানে উল্টে খেতে জানে না। তো ঠিক যেমন এর আগের ক্ষেত্রেও আপনারা দেখেছেন, সেই যে প্রতিবন্ধী মানুষটির ক্ষেত্রেও চ্যানেলটির প্রতিটা মহিলা ক্যারেক্টারকে নিয়ে যেভাবে নোংরামো করেছে, মিথ্যেচারিতা করেছে, আর যখন ধরা পড়েছে তখন বলেছে এই আমাকে খবর দিয়েছে, সে আমাকে খবর দিয়েছে। এ হচ্ছে পোষাক্ত মানে পালতু কুকুর, যে যেটা বলবে সে সেইটা শুনে আর ঠিক সেই ধরনের কর্মকাণ্ড এ করবে। আর ফেসে গেলেই তখন অন্যের ঘাড়ে বন্দুক রাখার চেষ্টা করবে, ঠিক আছে? তো যাই হোক, এবারে আসি। সেইভাবেই এ যা যা নিজে করে বেড়ায় সেগুলোই অন্যের ঘাড়ে বদনাম দেওয়ার চেষ্টা করে। তোমরা দেখেছো এই যে গতকাল যে বদনাম দেওয়ার চেষ্টা করেছে, তোমরা জানো মনিবের থেকে বাঁশ খাওয়ার পরে মনিবের থেকেই 2000 টাকা আবার নিয়েছিল। মনিবের থেকেই 2000 টাকা নিয়েছিল, আর তার প্রমাণ পর্যন্ত আমার কাছে আছে। যে নিজের মুখেই নিজে বলছে যে ওই সংক্রান্ত মানে হুড়কো খাওয়া সংক্রান্ততে মনিব যখন 2000 টাকা করে দিয়েছিল, আরও একজনের মধ্যে ফেসেছিল, তোমরা জানো, এর সাথে আরও একজন ক্রিয়েটার ছিল। তো সেখানে 2000 টাকা মনিব দিয়েছিল, 2000 টাকা নিয়েছিল। তো এবারে আসি যে কীভাবে মুরগি বানাচ্ছে। তো এই যে বললাম কি খাওয়া নিয়ে, মনিবের কোন রেস্টুরেন্টে গিয়ে কি খাওয়া নিয়ে বড় বড় নাক সিটকে ছিল। অথচ তোমরা জানো নিজের বাড়িতে বসেই এই জানোয়ার যে অন্যকে বেজন্মা, অন্যের ডিএনএ, অন্যের বাপ কটা সেটা নিয়ে প্রশ্ন করে, সেই বেজন্মার বাচ্চা, তার সাথে ওর যে ভেড়া বেজন্মার বাচ্চা রয়েছে, সেই ঘরে বসে বসে নিজেরাই সেই ধরনের মাংস রান্না করে করে গেলে, ঠিক আছে? এবারে তোমাদেরকে আরও একটা ব্যাপারে আসি, যেটা তোমরা কিছুদিন আগেও শুনেছিলে। সেই ভবতারিণী মন্দিরে কোনো একজন ভালোবাসার মানুষ যে অন্ধের মতো ভালোবেসে এই বেজন্মার বাচ্চাকে প্রতিকূল অবস্থা থেকে বের করার জন্যে সেখানে গিয়ে দাঁড়িয়েছিল এর পাশে, অথচ পরবর্তীকালে তাকেই পাগল বলে সাব্যস্ত করেছিল।
পাগল বলে সাব্যস্ত করেছিল। এর কাছে গিফটটা কত বড় ম্যাটার তোমাদের কাছে ভয়েস আমি পরে আনবো আস্তে আস্তে করে। সেখানে বলছে যে ওই যিনি ছিলেন ওই সোনালি দেদি বলে, তো তিনি যখন ওখানে গেছেন, গিয়ে একজন দেখেছেন যে গোপুর মূর্তি দিয়েছে, আর তারপরেই তিনি গিয়ে ওখানে ভবতারিণীর মূর্তি কিনে এনে ওর হাতে দিয়েছে। তার মানে কি বলতে চাইছে যে আগে থেকে গিফট নিয়ে আসেনি, আগে থেকে সে গিফটটা নিয়ে আসেনি, যার কারণে সে দেখতে পেয়ে নাকি গিফটটা দিয়েছে। তাহলে ভাবুন, তার যদি দেওয়ার ক্ষমতা রয়েছে একটা দামি জিনিস, তোমরা জানো পেতলের একটা মূর্তির কীরকম দাম হতে পারে, যত ওজন হবে সেরকমভাবে দাম, তো একটা জিনিস সে দিয়েছেন, মানে তাও ঠাকুরের জিনিস, তো সেই জিনিসটাকে নিয়ে পত্রপাঠ তলা থেকে পেছন দিক থেকে বিদায় করে দিয়েছে, তাকে না জানিয়ে, প্লাস ভিউয়ার্সদেরকে না জানিয়ে। পরবর্তীকালে যেগুলো যখন সামনে আসে তখন আনাপ সানাপ বকে বলে যে ওপরতলা থেকে বলেছে যে ভবতারিণীর মূর্তিকে ঘরে রাখতে নেই, ঘরের ক্ষতি হয়। তো প্রথম তো হচ্ছে ঘরের ভালো হওয়ার আর কি আছে, এই নোংরা ডাস্টবিন জঞ্জালের ঘরে, যেটা একটা জঞ্জালের আস্তাকুর, তো সেইখানে ভালো আর হওয়ার কি আছে? কোনো কিছু ভালো তোমরা পেয়েছো? হ্যাঁ, একটাই ভালো, যেটা হচ্ছে লোকের লুটে লুটে ডিজিটাল ভিখারিপনা করে করে লোককে মুরগি বানিয়ে বানিয়ে আর্থিক উপার্জন ছাড়া আর সেই টাকাতে খাওয়া ছাড়া কোনো উপায় আর কোনো ভালো কিছু এর হয়নি। বুঝতে পেরেছো? তো সেহেতু ভালো আর কি হবে, ভগবান তো সব দিক থেকে মেরে রেখে দিয়েছে, তাই না? তো তারপরেও যখন এই যে ভবতারিণীর মূর্তিকে বাইরে করে দিল, পগার পার করে দিল, কি জানি কি করেছে, বিক্রি করেছে না কি করেছে, কোনো রকমের কোনো প্রমাণ এখনো পর্যন্ত দেখাতে পারেনি। তো সেই ইস্যুটা দিয়ে যে ভবতারিণী মূর্তিকে ঘর থেকে বের করেছে, ঘরের কোনো কিছু খারাপ হবে, ঘরের কোনো খারাপ হবে, মা ভবতারিণীকে নাকি ঘরে রাখতে নেই। অথচ সেই ঘরেই এই পিআইজি তার মাংস রন্ধন করে খাচ্ছে, দুই পিআইজি খাচ্ছে। তো তোমরা একটু আগে শুনে নাও, ঠিক আছে, যে কি করে খাচ্ছে, কেমন করে করে খাচ্ছে, আবার কেমন করে করে তার মনিবদেরকে ভিডিও পাঠিয়ে পাঠিয়ে দেখাবে যে খাচ্ছে কি খাচ্ছে না, সব কিছু করে করে দেখাবে। মানে মনিবের তো খুব পালতু, সব মনিবদেরকে গ্রুপের মধ্যে পাঠিয়ে দেখাবে কি খাওয়া হচ্ছে, সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে, মানে হিসু করতে যাওয়ার আগে থেকে কি হচ্ছে না হচ্ছে ভয়েসের মধ্যে সব আদান প্রদান হতো, সব এসছে আমার কাছে। আমি তো বললাম গোটা 500 থেকে 600টা জিনিস আমার কাছে এসছে। তো তোমরা আগে শুনে নাও। হ্যাঁ, তো শুনে নিয়েছ কি বলেছিলাম, এ নিজে যে জিনিসগুলো ঘটায়, ঠিক যেরকম সেই প্রতিবন্ধী মানুষটির প্রত্যেকটা মহিলা ক্যারেক্টারকে নিয়ে নোংরা থেকে নোংরা বদনাম করেছিল, পরবর্তীকালে আমাদের কাছে সব কিছু খোলসায় চলে আসে যে ঘরের মধ্যেই তরকারি খেয়ে তর্কাতর্কি করে বেড়াচ্ছে। বুঝতে পেরেছো? পুষে রেখে দিয়েছে, ঠিক আছে, পুষে রেখে দিয়েছে, যখন ইচ্ছে হবে তখন ইচ্ছে পূর্ণ করার জন্য। বুঝতে পেরেছো? কারণ একটা ইচ্ছে তো পূর্ণ করতে পারে না একজন, বুঝতে পেরেছো? তো অনেক কিছুই পূর্ণ করতে পারে না। তো তাহলে ভাবো এই নোংরাটার মুখ থেকে তোমরা কীভাবে ছলচাতুরির শিকার হচ্ছ, তোমরা কীভাবে হচ্ছে, মানে এর পোষ্যগুলোর উদ্দেশ্যে বলছি, এই পোষ্যগুলোর উদ্দেশ্যে বলছি। এবারে আসছি আরও একটা বিষয় নিয়ে, ঠিক আছে, পর সব দেবো, ঠিক আছে, পর সব দেবো। এর সিগুলোকে যে দিনের পর দিন বানাচ্ছে, স্ক্রিপ্টেড নাটক যে করে করে ওই সিগুলোকে দিনের পর দিন CHUT তারপরে যা লাগাবার তোমরা লাগিয়ে নাও, বানায় যে দিনের পর দিন, তার প্রমাণও তোমাদেরকে দেবো। যেটা হচ্ছে মনিবদের মধ্যে স্ক্রিপ্টেড করে করে সেটা লাইভ করা হোক বা কোনো কিছু করা হোক, সেখানে করে করে দর্শকদের কাছে স্ক্রিপ্টেড জিনিস দেখানো হয়, স্ক্রিপ্টেড জিনিস দেখিয়ে দেখিয়ে মানুষকে মুরগি বানানো হয়। সেখানে আবার বলছে যাতে আমার চোখে জল, মানে কি মুখে হাসি না চলে আসে, আর তাহলে আমি কিন্তু নাম্বার 1 অ্যাক্টারের কীভাবে পুরস্কার নেবে। সে তো নেয়, জানি তো আমরা কোন সময় চোখের জল দেখাতে হয়, কোন সময় ওই এক্সরে প্লেট নিয়ে ফাটাফুটো জিনিস দেখাতে হয়, সেইগুলো দেখিয়ে দেখিয়ে কী করে লোককে ইমোশনাল করতে হয়, সেগুলো তো আমরা এর আগেও দেখে এসেছি। এই যে অভিনয় তুখোড় কীভাবে চোখের থেকে নাটক করে করে জল বের করে সিগুলোকে আরও বানায়, সেগুলো তো আমরা মানে প্রত্যক্ষ করে এসেছি। আরও একটা জিনিস প্রত্যক্ষ করাবো, তোমাদেরকে শোনাবো, সেটা হচ্ছে
এই পোষ্যটা নিজের ঘরের যে আরেকটাকে পোষ্য করে রেখেছে, যে সব কিছু নোংরামো দেখার পরেও সেইগুলোকে মানে একবারে গুলে খাচ্ছে কেন? শুধুমাত্র টাকার জন্যে। তার প্রমাণও আছে, শুধুমাত্র টাকার জন্যে। ঠিক আছে, সে শুধু কাণ্ডে পিণ্ডে গিলবে, একটুখানি পেছনে বসে দাঁত বের করে এরকম করে ঘুরে বেড়াবে, ঠিক আছে, ভিডিওর মধ্যে মুখ দেখাবে, তো তার জন্য। ঠিক আছে, তো কিভাবে মুরগি বানাচ্ছে সেটাও তোমরা একটু শোনো মন দিয়ে। তাহলেই হইছে। এক তো পারে না, আর দ্বিতীয়ত আমি যদিও বা বলে বলে দিই, লোকে বলবে, পাবলিক কইবে ওই তো মারিয়ারে দেখা দেখা করতেছে আদিক্ষেতা। তো প্রথম তোমাদেরকে শোনালাম যেটা, সেটা হচ্ছে মনিপদেরকে বলছে যে স্ক্রিপ্ট তৈরি কর যাতে সিগুলোকে আরও বিশেষ বিশেষ করে সি বানাতে পারি। আমাদের মধ্যে মিলাপ দেখাবো, আমাদের মধ্যে বন্ডিং দেখাবো, ভালোবাসা দেখাবো, আর সিগুলোকে আরও সি বানাবো। ঠিক আছে, স্ক্রিপ্টেড জিনিস। ঠিক আছে, আর এদিকে পোষ্যগুলো বলবে বাবা বাবা কি সম্পর্ক করেছে, ছাই থেকে উঠে আসা সম্পর্ক, মারাত্মক সম্পর্ক। ঠিক আছে, তো বোকা কাদেরকে বানিয়েছে? আমরা তো প্রত্যেকজন জানি যে এই ছাই থেকে উঠে আসা জিনিস ভস্ম হয়ে উড়ে চলে যাবে। ঠিক আছে, এখন তো দেখছো জঞ্জালে পড়ে রয়েছে, জঞ্জালে পড়ে রয়েছে সম্পর্ক। আমরা তো চোখের সামনে দেখতে পাচ্ছি সেই সম্পর্কর কি করুণ পরিণতি। তো যাই হোক, তো বুঝতে পেরেছো যে কিভাবে মুরগি বানাচ্ছিল। এবার দ্বিতীয় যেটা শুনলে, সেখানে কি শুনলে যে আমি আমার ওই ভেড়াটাকে অনেক কিছু করাই, অনেক কিছু তাকে দিয়ে করাই, বুঝিয়ে বুঝিয়ে করাই, এরকম করে করতে হবে, ওরকম করে করতে হবে। যে অ্যাক্টিংগুলো তোমরা দেখো, সেই রং খেলার অ্যাক্টিং, কপালে গিয়ে একটু করে দেওয়ার অ্যাক্টিং, সব কিছু তোমরা দেখেছো। ঠিক আছে, তো সেইগুলো হচ্ছে স্ক্রিপ্টেড, সব জিনিসগুলো হচ্ছে স্ক্রিপ্টেড। এর জীবনটাই স্ক্রিপ্টেড। সারাক্ষণ লোকের সাথে গ্রুপের মধ্যে পড়ে থাকে, কার পেছনে কিভাবে কি গল্প করবে। আর তার থেকেও বড় ব্যাপার, কতটা হীনমন্যতায় ভুগত এই সমুদ্র সৈকতের বুইন আর এই যে এর যে বুই আসল মনিপ, তাদের মধ্যে মিলাপ যাতে না হয়ে যায়, কিভাবে কিভাবে তাদেরকে মানে পরীক্ষা করেছে, সেইগুলোর পর্যন্ত সব কিছু আছে। মানে এ লোককে বলে বিরাট কিছু রোগে ভোগে, যে এই মিল হয়ে যাবে ওই মিল হয়ে যাবে, এ নিজে ভোগে। তার প্রমাণও আমার কাছে রয়েছে, সব প্রমাণগুলো আপনারা আস্তে আস্তে পাবেন, শুধু দেখতে থাকুন না খেলা। আপনারা কি দেখলেন শুনলেন, সেখানে বলছে ওই ভেড়াটা অ্যাক্টিং পারে না, তাকে অ্যাক্টিং করায়, তাকে দিয়ে অ্যাক্টিং শিখিয়ে শিখিয়ে করানো হয়। তো আপনারা যা যা জিনিস দেখে এসছেন এতদিন পর্যন্ত, সেগুলো সব কটা স্ক্রিপ্টেড, অল আর স্ক্রিপ্টেড। বুঝতে পেরেছেন? তো সিগুলো আরও সি হচ্ছে, আমরা মজা পাচ্ছি, এনজয় করছি, দেখছি কতদিন সি বানাতে পারে এইভাবে। আর বললাম তো এর ভবিতব্য যেদিকে নিয়ে যাচ্ছে নিজেকে, যেভাবে মিথ্যের আশ্রয় নিচ্ছে, তো এর যে পরিণতি করুণ হতে চলেছে। ঠিক আছে, মানুষ যে বুঝতে শিখে গেছে, এখন থেকেই বুঝতে পেরে গেছে, কতজন যে সরে চলে গেছে পুরনো, আর বাকি যে সিগুলো রয়েছে সেগুলোও আস্তে আস্তে যাবে। সেখানে কি শুনলেন যে ওই মারুকে দেখে দেখে এই জিনিসগুলো করতো, মারুকে দেখে দেখে, কারণ মারু করছে। আর বললাম তো তার প্রতিটা টার্গেট ছিল এই মনিব হচ্ছে মারু। তাদের দেখে দেখে নিজের সব কিছু করে করে নিজেকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তাদের মুখগুলো বেছে বেছে। আরও আপনাদেরকে বলি, এর পেছনে অনেক গল্প রয়েছে, অনেক স্ক্রিপ্ট রয়েছে। একে অপরের সাথে কিভাবে যুক্ত ছিল, তলায় তলায় কিভাবে কথাবার্তা হতো, ঠিক আছে, কে কে তাদের সাথে লিঙ্কে ছিল, সব কিছু আমার কাছে রয়েছে, সব কিছু আমার কাছে রয়েছে। যে কারা কারা কিভাবে দিনের পর দিন আপনাদেরকে সি বানিয়েছে। তো সেগুলো বললাম সময় আসুক, সময় অনুযায়ী আস্তে আস্তে আনবো, সময় অনুযায়ী আস্তে আস্তে আনবো। আর এই যে মিথ্যের আশ্রয় নিয়েছে, আমার দেখে খুব ভালো লাগছে। আর আমি যে সত্যি কথা বলি সেটারও প্রমাণ তোমরা এক্ষুনি পাবে। কারণ তোমরা শুনেছিলে এক সময় যখন আমি বলেছিলাম ওই সমুদ্র সৈকতে গেছিল, আর সেখানে যে বাঁটলি দেখা গেছিল এই মোদো মাতালের, যে দিনের পর দিন অন্যকে মাতাল, অন্যকে কি বলে চুল্লুখোর সব বলে বলে আওড়ে গেছে। তো সেই পেঁচো মাতালের যখন বোতল দেখা গেছে, আর আমি বলেছিলাম তোমাদেরকে যে সেই বোতলটা ওই সমুদ্র সৈকতের বুইন কিনে দিয়েছে, সেইটা জানার পরে এর যে ফেটেছিল না, যে আমি সত্যিটা কি করে জানলাম, কি বলছি আমি লাইভে, কি করে বললাম, কোথা থেকে খবর পেলো, এর যে ভেতরে হুড়কো এমন নড়ে গেছিল, এমন নড়ে গেছিল। আর বললাম তো আমি যে সত্যি কথা বলি, এটা সে নিজের মুখেই প্রমাণ করছে। তো তোমরা সেই প্রমাণটাও শোনো। অনেক টাকা মারিয়া দিয়েছিল, মারিয়া মসলন্দপুর থেকে নিয়ে এসেছিল, কৌশিককে দিয়ে আনিয়েছিল 500 টাকা দিয়ে। তো শুনতে পেয়েছো তো, শুনতে পেয়েছো তো যে কে এনে দিয়েছিল সেই বোতল। আর আমি যে সত্যি কথা বলেছিলাম, আমি তোমাকে বলেছি যা যা কথা বলি হয়তো সময় লাগে, প্রমাণিত হয়, সেটা প্রমাণটা আসতে একটু দেরি হয়, কিন্তু প্রমাণিত সত্য। তা আমি তোকেও বলবো যে প্রমাণিত সত্য ছাড়া আলফাল বকে নিজের যেটুকু খাটিয়া ইমেজ রয়েছে সেটাকে আর খাটারা করে তুলিস না। ঠিক আছে, তো এরপরে আরও গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের কাছে আসতে চলেছে, অপেক্ষা করো। তো এইটুকুনি দিয়ে গেলাম।
তো তোমরা এইটুকুনিতেই এখন আপাতত এনজয় করো, ঠিক আছে? বাকি আসছি লাইভে, হ্যাঁ।